আচ্ছা, তোমরা কি আমার মতো ছাদে এরকম সিম গাছ লাগাতে চাও যাতে অনেক বেশি ফুল ও ফল হবে? তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো আজকে আমি আমার ছাদে চাষ করব বাংলাদেশি সিম, যেটা হচ্ছে এরকম ছোট ছোট গেটে গেটে সিম যার ফলন অনেক বেশি। সে বীজটা এনেছে আমার একটা ভাই, বাংলাদেশে থেকে এনেছে। তো আমি নিয়েছি এই ক্যারেট, এ হচ্ছে ক্যারেট, এটা আমার পড়েছে তোমার 30 টাকা। তো এই ক্যারেটেই আমি মাটি ভরে নিই, চলো তোমরা দেখতে থাকো আমি সিমের চাষটা কীভাবে করি। তো বন্ধুরা, আমি আমার টবে এক টব মাটি নিয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে তোমার নেকো মাটি, আমাদের এদিকে নেকো মাটি পাওয়া যায়। আর এই হচ্ছে বাংলাদেশি সিমের দানা, যেটা আমার এক ভাই এনেছিল, বুঝতে পেরেছো? তো আমি এই টবে বসাবো, মোট 6-7টা দানা নিয়েছি, আর ওর সাথে একটু দেবো ফিরোডন, যাতে আমার এই দানাটা পোকাতে নষ্ট না করে দেয়। চলো এটাতে এখন বসিয়ে নিই। এখন একটু মাটিটা হালকা করে উস্কো করে নিলাম, ঠিক আছে? মাটিটা একটু হালকা এরকম করে নিই, চেপে আছে তো তো হয়ে গেছে। এবার আমি আমার এই দানাগুলো ঠিক এইভাবে, ঠিক আছে, এই ওপরের মুখটা এইভাবে রেখে এরকম করে হালকা ভাসা করে রুয়ে দেবো, বেশি যেন ডিপে দেবো না, তাহলে কিন্তু এই দানাটা চারা বার হতে সমস্যা হতে পারে। একেবারে ভাসা করে আমরা এভাবে রুয়ে দেবো, ঠিক আছে? এই যে একদম ভাসা করে রুয়ে দেবো, যাতে আমাদের দানা থেকে চারা বার হতে কোনো সমস্যা না হয়। এইভাবে এই এই যে রুয়ে দিলাম। এবার হচ্ছে হালকা করে একটু ফিরোডন দিয়ে দিতে হবে। এই যে বললাম না, ফিরোডন, যেটা হচ্ছে আমার পোকামাকড় থেকে আমার চারাকে রক্ষা করবে। হ্যাঁ, এই যে এইভাবে দিয়ে দিলাম ফিরোডন, আর কিচ্ছু করতে হবে না, একদম এইভাবে হালকা করে দিয়ে একদম ছেড়ে দিন। 5 থেকে 6টা 7টা দিন, 8টা 10টা দিনের জন্য দেখবেন আপনার ওই দানা থেকে ঠিক বার হয়ে যাচ্ছে চারা, বুঝতে পেরেছো? তো চলুন বন্ধুরা, এখন এতে হালকা করে একটু পানি দিয়ে দেবো। কমপ্লিট, আর অল্প করে একটু হালকা হালকা একটু পানি দিয়ে দেবো, হালকা হালকা, একেবারে হালকা হালকা পানি থাকলে একটু, এই আর কি, একটু না দিলে নয়। আমার অবশ্য আমার মাটিতে জো আছে, অসুবিধা নেই, তাও একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন কয়েকদিন থাকবে তো। এটা আমি টানা রোদে দেবো না, কিছুদিন একটু হালকা রোদে রেখে দেবো চারাটা না বেরোনো পর্যন্ত, তারপরে চারা বার হয়ে গেলে তারপরে আমরা টানা রোদে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার 7-8টা দিন পরে। সিমের চারা হয়েছে, একবার দেখো বন্ধুরা কি সুন্দর সিমের চারা, চারাগুলো দিদিমণি নষ্ট করে দিচ্ছে পুরো, বুঝলে? আর অল্প করে একটু ফিরোডন দিয়েছি, খুব সুন্দর। তো এগুলো হোক, তো চলো এগুলো হতে থাক, ততক্ষণে পরে আবার দেখাচ্ছি তোমাদের সাথে, আবার শেয়ার করবো। আর দেখো দেখো অনেকটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এই সব প্ল্যান হচ্ছে, এই মুরগি চাষের যা প্ল্যান, এসব হচ্ছে সব আমার মায়ের প্ল্যান, ছালের পোকামাকড় থেকে আর কি বীজগুলোকে রক্ষা করবে। খুব মোটামুটি হয়ে গেছে। চাষ করে কি করবে? টাকা হবে, বিজনেস করবো, তার চাষ করছি, বেগুন হবে, বিক্রি করবো। জন্য ঢ্যাক ঢ্যাক ঢ্যাক, তাড়াতাড়ি ঢ্যাক। আকাশ পুরো কালো হয়ে গেছে, সারিতে যাওয়ার কথা ছিল, শুধু ভিজে গেলাম ফালতু ফালতু। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে যে সকাল সকাল উঠে আমি একটু ছাদের মাথায় এসে আমার গাছগুলো দেখছিলাম, আর কি দারুণ সিমের চারা হয়েছে, একবার দেখো। দেখো বন্ধুরা কি সুন্দর সিমের চারা, একদম উঁকি মারছে। হ্যাঁ, তো এটা তো উঁকি মারছে, সবে হয়েছে। এদিকে তোমার লাভের দানা যেটা এখনো হয়নি, ওদিকে চারাগুলো এখনো রেডি হয়নি বলে বসাতে পারিনি। চলো শসার চারাগুলো একটু দেখে আসি। শসার চারাগুলোই পিঁপড়েতে খাচ্ছে, আমি নিয়েছি ব্লিচিং পাউডার, ওটাতে দিয়ে দেবো। পিঁপড়ে অনেক বেশি নষ্ট করছে আমার চারাগুলো। বন্ধুরা, এই হচ্ছে আমার শসার চারা। এদিকে খানিকটা তো ফুটে গেছে, অনেকটাই ফুটে গেছে, এগুলো নিয়ে টপে বসাবো। এদিকে খানিকটা চারা আছে, এগুলো অনেক বেশি পিঁপড়াতে খাচ্ছে, এগুলো একটু ব্লিচিং পাউডার দেবো করে দিচ্ছে। আরে আমার চারাগুলো দিদিমণি নষ্ট করে দিচ্ছে পুরো, বুঝলে? আরে শসার দানা দেওয়া আছে এই বালির ভেতরে, চারা করে এবার টপে বসাবো। আর এই চারা এইগুলো ফুটে গেছে, বুঝলে? তাও কিভাবে এই ইয়েতে নষ্ট করে দিচ্ছে সব, এই জন্য এগুলো দুইটি হচ্ছে, বুঝলে? এই সাইডেও আমার দানা দেওয়া আছে, এই সাইডেও দিতে হবে, মানে সব শেষ করে দেবো আমার। তো চলো এগুলো দেওয়া হয়ে গেছে, আর ওই সাইডটা দেখে আসি বেগুনের গাছেরগুলো কি অবস্থা। তো পিঁপড়াতে একেবারে আমার শসার চারাগুলো শেষ করে দিচ্ছিল, ওগুলো একটা তো বিধি ব্যবস্থা করলাম। আর এদিকে হচ্ছে যে আমার এই বেগুন গাছগুলো আজকে সার দিয়ে সকালে গোড়া বেঁধেছি, একটু দেখো। দেখো আমি এতে তোমার এনপিকে দিয়েছি, আর অল্প করে একটু ফিরোডন দিয়েছি, খুব সুন্দর মানে গ্রোথ হয়েছে আমার বেগুন গাছে। এদিকে ঝাল গাছ ছিল, ঝাল গাছের তো আবার
দেখো বন্ধুরা, ঝাল গাছে আমার ঝাল এসেছে অলরেডি। তো এগুলো হোক, ততক্ষণে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার করে এই জিনিসটা। এদিকে দেখো, এদিকে আমার এখনো এতটা ক্যারেটে এখনো মাটি ভর্তি করা আছে, চারা আনতে পারিনি। চারা আনলে তো এগুলোই চারা দেবো। এদিকে তো আমার এই পটলের চারা এখনো রেডি হয়নি, ওটা হচ্ছে, ওটা হতে থাক। তো আর একটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট এবং খুব মন দিয়েছি, যেটা এটা হচ্ছে নয়, মুরগির একটা ঘর করছি। এখানে আমি দেশি মোরগ পুষবো, এরকম বড় করে একটা ঘর করলাম। এখানে আমি অ্যাকচুয়ালি দেশি মোরগের চাষ করব। ঘরটা রেডি হোক, এটা এখন রেডি হতে অনেক দেরি আছে। আজকে 2 দিন ধরে করছি, অনেকটাই জায়গা নিয়েছি বেশ। চলো এগুলো হতে থাক, ততক্ষণে পরে আবার দেখাচ্ছি তোমাদের সাথে, আবার শেয়ার করবো। আর দেখো অনেকটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এই সব প্ল্যান হচ্ছে, এই মুরগি চাষের যা প্ল্যান, সেসব হচ্ছে আমার মায়ের প্ল্যান। মা এখন দেশি মুরগি চাষ করবে, সেই সব ব্যবস্থা করছে। তো আমি এখন টবের ভিতরে দেবো এখন ঝালের দানা, যেটা থেকে আমি বীজ তৈরি করবো। এটা হচ্ছে আমাদের বাড়িতে কিনে আনা ঝাল, এটা কিন্তু বীজের ঝাল নয়। তো এর থেকে যা দানা হবে, ওই দানা বাদ থেকেই আমি চারা তৈরি করবো। এটা একটা নর্মাল পদ্ধতি, দেখি চেষ্টা করে এর থেকে বীজ হয় কি। ঝালের দানাগুলো বার করা রেডি। এবার এই টপটাকে একটু আমি খুশে নেবো এইভাবে। তো এবার এতে একটু দিয়ে দেবো ফিলোডন। এই যে ফিলোডন একটু দিয়ে দেবো, পোকামাকড় থেকে আর কি বীজগুলোকে রক্ষা করবে। এই যে ঝালের দানা, যেগুলো আমি হচ্ছে আমার বাড়িতে এমনি শুকনো ঝাল, যেটা দোকান থেকে কিনে আনে, ওটা থেকে বার করা। তো এই মোটামুটি হয়ে গেছে। এবার কয়েকদিনের জন্য রেখে দেবো, চারা বার হবে, তখন আমি এগুলোকে ঠিকঠাক করে দেবো। মানে কটা চারা রাখলে ঠিক হবে সেরকম সব করে দেবো। আগে চারাটা বার হবে, এটা আমি আগে ছাদে তুলে নিই। আমি এই ছাদে তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যে এটা কয়েকদিনের জন্য এইভাবে ছেড়ে দিতে হবে, তারপর চারাগুলো ফুটে গেলে আবার দেখছি। চারাগুলো আগে ফুটুক, তারপর আবার একদিন দেখাবো। বাড়ির কিনে আনা ঝাল থেকে মানে চারা ফোটানো যায় কি, সেটাই আমি দেখছি। ওইসবে অনেক এত মুরগি চাষ করে কি করবে? টাকা হবে, বিজনেস করবো। আরে এত চাষ করতে ওর জন্য কি করবে? গাছ টালা সব, ওই যে গাছ চাষ করছি, বেগুন হবে, বিক্রি করবো। আরে গোসল করতে যাচ্ছি বন্ধুরা, আর হঠাৎ করে আকাশে বিশাল মেঘ করে পানি চলে এসেছে। তাই এগুলো সব ঢেকে দেওয়ার জন্য ঢ্যাক তাড়াতাড়ি ঢ্যাক, এগুলো সব ঢেকে দিলাম। ওটা তাড়াতাড়ি সব ঢেকে দে, কারণ এই মাটিতে সব সার দেওয়া আছে আমার। এই মাটি যদি ভিজে যায় না, সব সার চলে যাবে গলে, মানে একদম সব শেষ হয়ে যাবে। তো চলো আমরা তাড়াতাড়ি করে এগুলো ঢেকে নিই, ঠিক আছে? কি বলি বলো, বার হয়েছে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, আর আকাশ পুরো কালো হয়ে গেছে মেঘে, একদম পুরো মানে বৃষ্টিতে আসবে, এক্ষুনি আসলে ভালো হয়। তো চলো, যাবার হবে না, বাড়িতে যাই। বাড়িতে ফিরে গিয়ে দেখি আর কি করবো, যাবার হবে না আজকে। শুধু দেখো একবার, এখন সময় হচ্ছে তোমার 4:20, আর আকাশ পুরো কালো হয়ে গেছে। তো অলরেডি বৃষ্টি পড়ছে, চলো আর লেট করবো না, বাড়ির দিকে রওনা দিই। চলো, নার্সারিতে যাওয়ার কথা ছিল। তো গাইস, পুরো ভিজে গেছি, কাজের কাজ তো কিছু হলো না, শুধু ভিজে গেলাম ফালতু। আর চলো, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর দেখা হচ্ছে নেক্সট আবার একটা ব্লগে।